হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল বলতে এখন বাজে সকাল 9:30। 9:30টার সময় আমি সবজি আমান্য করতে বসে পড়লাম। আজকে সকালবেলা খুব সকাল থেকে ভিডিও করিনি, আর সবজি আমান্য করতে করতেই ভিডিওটা শুরু করেছি। আজকের দিনটা খুব একটা বিশেষ দিন, সেই জন্য আমি বলি এখন থেকেই ভিডিওটা শুরু করব। বিশেষ দিন বলতে আজকে গুড়িয়ার জন্মদিন, আর হচ্ছে আজকের দিনটা একদম মনে রাখার মতন। কেন কি আমাদের গুড়িয়া হচ্ছে যে জন্মাষ্টমীর পরের যে একাদশীটা, সেই একাদশীতে ও হচ্ছে যে মানে ওর জন্মদিন সেই দিন থেকেই পালন করা হয়, আর সেদিনেই হয়েছিল ও। আর খুব সুন্দর একটা দিন, আর খুব ভালো দিন, একাদশীর দিন। আর সবাই ওর খুব নাম করে। আর একাদশীর পরে একাদশী বলতে জন্মাষ্টমী, আর হচ্ছে তারপরে রাধাষ্টমী, সেই সময় মানে হয়েছিল। তো এই যে রান্না করতে বসে বলছি, রান্না করতে করতে ভিডিওটা মানে করছি। আর রান্না বলতে আজকে ওর পছন্দের মতনই হচ্ছে সব কিছুই, বলতে গেলে কিছু জিনিস বলতে কিছু জিনিস বাদে বাকি সব কিছু বেশি বেশি ওর পছন্দের মতন। তো পকোড়া তো খুব পছন্দ ওর, বাঁধাকপির পকোড়া, তারপরে বেসন দিয়ে যে গাট্টা সেইটা খুব পছন্দ। তারপরে আর কি হবে, ফুলকপি পনিরের রসা, আর ওই যেগুলো খুব পছন্দের মতন। আর আমি একটা মিক্স সবজি করছি। আমি বলি একটা তো মিক্স সবজি করতে হবে, এখন যেহেতু শ্রাবণ মাস, এখন আমাদের শুরু মানে শ্রাবণ মাস শেষ হয়নি, তো আমাদের শাক তো এখন চলবে নি। তো আমাদের পূর্ণিমার পর থেকে তারপরে শাক চলবে, বলতে কিছু কিছু শাক, তো তার মধ্যে কিছু কিছু শাক চলবে। তবু আমি একটা মিক্স সবজি বানাচ্ছি, শাক নেই যখন, তো সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি রান্না করছি এইদিকে। আর মল্লিকা ওইদিকে সব ভাজাগুলো করছে, কাঁকরোল ভাজা, আলু ভাজা, এই সবগুলো করছে। আর আমি হচ্ছে যে এটা রান্না করছি, আর মাঝখানে পায়েস হচ্ছে। তো এই যে গাট্টা বানাবে বলে হচ্ছে মল্লিকা গাট্টা, বেসন গাট্টা বানাচ্ছে। আর ওর বেশিরভাগ মল্লিকাই বানায়, আমি ওকে শিখিয়ে দিয়েছি, তখন থেকেই ও মল্লিকা বানায়। তো এইদিকে মিক্স সবজিটা রেডি হয়ে গেছে, আর এখন তুলে দিয়ে আমি হচ্ছে যে এই কড়াইয়ের মধ্যে ফুলকপির রসাটা যে হবে ওইটা হয়ে যাবে, আর ওইদিকে তারপরে বেসন গাট্টাটা হবে। আর এইদিকে মল্লিকাই করছে, আমি হচ্ছে যে বাকি জোগাড়গুলো করছি। এদিকে পকোড়ার জন্য সব দিয়ে দিচ্ছি, সব বাঁধাকপিতে বেসনারে আর সব দিয়ে তারপরে এটা মাখিয়ে রাখবো একটু, তারপরে পকোড়া হবে। আর আমার মেয়ে তো মানে কি বলবো, বাঁধাকপির পকোড়া এত পছন্দ, সব কিছু পকোড়ার থেকে বাঁধাকপির পকোড়া। আরেকটা হবে মানে সেইটা অনেক দিন বানানো হয়নি, পনির টিক্কা। তো এখানে দই, বেসন আর লবণ, সব হলুদ, আর মানে আদা বাটা, সব মশলা, গুঁড়ো মশলা, গরম মশলা সব দিয়ে, আর চাট মশলা, কসুরি মেথি, তা ভাজা জিরে গুঁড়ো, অনেক কিছু মশলা দিয়েছি এর মধ্যে দিয়ে এটা পনির টিক্কা বানানো হবে। আজ দইটা কম আছে, সেই জন্য একটু 2 চামচের মতন বেসন দিয়েছি, তবু ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল পনির টিক্কাগুলো। এর মধ্যে এই যে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পনির সব দিয়ে মিক্স করে এটা রেখে দেবো 10 মিনিটের মতন, 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখন টিক্কাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে এরকম একটা খাঁচির মধ্যে মল্লিকাই হচ্ছে বানাচ্ছে। এইটা আইডিয়া ছিল মল্লিকার, বলছে মা এইটা বানাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এই যে আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা গেছে, গোপীনাথকে। আর আজকে আমার মেয়ের জন্মদিন, সেই জন্য এই যে এত কিছু ভোগ নিবেদন করা হয়েছে। এই যে প্রথমে এই যে থালাতে অন্ন দেওয়া হয়েছে, আর বাঁধাকপির পকোড়া, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর এইদিকে মিক্স সবজি আছে, পায়েস, আর এইদিকে পনির টিক্কা আছে, পুদিনার চাটনি, মিষ্টি, রসমালাই আর ভেজিটেবল চপ। আর এখানে আছে ফুলকপি পনির আলুর রসা, আর গাট্টা, বেসন গাট্টা রসা, তো জল। এইটা দিয়েই আজকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। আর মেয়ের জন্মদিনে মেয়ের যেটা পছন্দ, ভগবানের পছন্দের মতে সব ভোগ নিবেদন করা হয়েছে। আর এই যে আমাদের আজকে গোপীনাথের দর্শন করে দেবো। আজকে কীরকম সিঙ্গার হয়েছে, গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করে নিন। আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে, গ্রিন কালারের, খুব সুন্দর লাগছে, একদম ম্যাচিং হয়ে গেছে মুকুটারে। আজকে একদম ম্যাচিং, এই সাইডে যে ময়ূরগুলো একদম সুন্দর ম্যাচিং। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাড়াতাড়ি করে রান্নার কিছু শেয়ার করিনি, এখন ওই যে ভোগ নিবেদন করা গেছে, আর গুড়িয়াকে এই যে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর এখানে প্রসাদ আমি একটু পাই দিচ্ছি, ওর যেটা পছন্দ পাই দিচ্ছি। আর ওই যে
তো এখন এই যে প্রসাদ আর পায়ে গেছে, সবাইয়ের পায়ে গেছে। আগে গুড়িয়াকে প্রসাদ পাই দিয়েছিলাম, তারপরে আমরা পেলাম। প্রসাদ পেয়ে তারপরে হচ্ছে এখন হচ্ছে বাকি কাজগুলো যে সারা হচ্ছে, রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে, বাসন আর ধোয়া। মল্লিকা এদিকে হয়েছে গ্যাস আরে পরিষ্কার করে, তারপর বাসন ধোয়া গেছে, গ্যাস পরিষ্কার করছে। আর আমাদের গুড়িয়া এইদিকে বাসন ধুচ্ছে। যে গুড়িয়া হচ্ছে যে লজ্জা করছে, গুড়িয়ার হচ্ছে আজকে বাসন ধোয়া মানে ওর আজকে ছুটি দেওয়া দরকার, তো ও লেগে পড়েছে। কেন কি ও শুনবে নি, ও জানে আমার ডিউটি আমি করব। আর হচ্ছে ওর হচ্ছে বাসন ধোয়া, মানে বাসন ধোয়া বলতে ওই দিকের বাসনগুলোই ধোয়। তো এখন একটু বিশ্রাম করব, তারপরে আবার বিকেলবেলা বলতে বিকেল 4-5টার সময় করে মন্দিরে যাব। আর গুড়িয়াকে নিয়ে যাব মন্দিরে, একটু আজকে ভগবানের দর্শন করে আসবে। ইস্কন মন্দিরেই যাওয়া হবে আমাদের এখানে সামনে যেটা, ওইখানে যাব। আজকে গণেশ ঠাকুর যাচ্ছে যে আমাদের এইখানে ঘরের সামনে দিয়ে, রোড দিয়ে। কত বড়, বাপরে, রাস্তা জাম হয়ে গেছে। আর অনেক বড় গণেশ ঠাকুরটা, অনেক বড়, ভালো করে দেখা যায়নি কিন্তু অনেক বড়। কত বড় গণেশ ঠাকুর যাচ্ছে। চলে যাচ্ছে এই যে, আর কদিন পরেই গণেশ পুজো, তো এখন থেকে এই যে গণেশ ঠাকুর যাচ্ছে। এখন বিকেল হয়ে গেছে, যে মন্দিরে যাব। আমি রেডি হয়ে নিচ্ছি এখন, তিলকারে করে নিচ্ছি আর চুলটা বেঁধে। তারপরে হচ্ছে আর রেডি হয়ে গেছি বলতে প্রভু যাবেনি, প্রভু বলছে আমি ঘরে আছি, কীর্তনারও করবো। সেই জন্য আমি, মল্লিকা, সোনু আর গুড়িয়া আমরা 4 জনে মিলেই যাব। এই যে মল্লিকা চলে এসেছে বলতে তিলক দেখাতে এসছে আমাকে, বলছে হয়েছে। তারপরে এই যে রেডি হয়ে গেছি। আর এই যে মেঘটা, ওরে বাপরে, মেঘটা বাইরে কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে। তো এখন নিচে চলে এসেছি, এই যে মন্দিরেও চলে এলাম। মন্দিরে এসে আর ঘরের সামনেই আমাদের মন্দির, এই মন্দিরটা যখন তখনই চলে আসি আর তোমাদেরকে দর্শন করাই। খুব সুন্দর মন্দির। তো এখানে ভগবানের দর্শন করিয়ে দিলাম মন্দিরে এসে, আর খুব সুন্দর দর্শন করলাম। আমরাও তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এই যে খুব সুন্দর দর্শন করলাম, খুব সুন্দর লাগছে। একটু এই যে বসে কীর্তন শুনছিলাম, তারপরে ভগবানের দর্শন করে এখন নিচে, ওই মন্দিরের নিচেই ঝুলন যাত্রা শুরু হয়ে গেছে। এখানে একটু ঝুলন যাত্রা এই যে দর্শন করতে এলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে এখন হচ্ছে সন্ধ্যে তো আরতি আরে হয়ে গেছে, আমাদের মন্দির থেকে চলেও এসেছি অনেকটা। তারপর এখন হচ্ছে কেক কাটিং হবে। তো আমাদের তো সব কিছু বলতে গেলে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে দুপুরে, সব যেটাই হয়েছে সব দুপুরে। এখন শুধু কেক কাটিং করতে হয় জন্মদিনে, সেই জন্য কেক কাটিং হচ্ছে এখন। তো এখন কেক কাটিং, গুড়িয়া কেক কাটিং করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেক কাটিং হয়ে গেছে। আর আমাদের কেক কাটিং এরকমই হয়, অনেকে অনেক কিছু সাজায় আনে, কিন্তু আমাদের সিম্পল, আমাদের ভগবানকে ভোগ নিবেদন করে এরকমই টাইপের সিম্পল হয়। যাই হোক, এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। এখন গুড়িয়াকে আমি দিচ্ছি একটা জামা।
এই যে এই কালার ব্যাগ থেকে খুলে দিয়ে দিচ্ছি আমি, তাহলে দেখাবো, দেখতে পাবে কি করে কিরকম লাগছে জামা। দেখা এইটা ঘাগরা, প্যান্ট প্যান্ট আর এরকম এই জামা। দুজনে আবার চলে এসেছে যে মল্লিকা আর মল্লিকা আর সোনু ছেলে দুজনে। হ্যালো, দুজনে দিচ্ছে এখন। কি দিচ্ছে খুলে দেখাও। এত বলছে এত, খুলে দেখো খুলে দেখো, আমি দেখাবো ভালো করে সামনে থেকে, দূর থেকে এখন যে আর কি আছে আর কি আছে এগুলো পরে সামনে থেকে দেখো। এটা এইগুলো কি ওরে পারি দেখা দেখা এই দিকে দেখা তো, এটা পরে দেখাবে, এখন কি বড় জিনিসটা আগে দেখি। কি এটা জামা কুর্তা কুর্তা, গুড়িয়া তো বগকা খুশি হয়ে গেছে, দাদা বৌদি দিয়েছে এই যে জামা। আর উল্টা দিকে এই শুধু উল্টা দিকে দেখাচ্ছে, এই যে জামা দিয়েছে খুব সুন্দর একটা, খুব সুন্দর একটা জামা। হ্যাঁ অন্যটা কি ঠিক না? অন্য কোথায় অন্য? আর অন্যটা কোথায়? অন্যটা কোথায় রেখে দিয়েছে? প্যান্ট এটা এটা আনারকলি ড্রেস। তো আর কি কি সামনে থেকে দেখাচ্ছি। এখন এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ওর দাদা বৌদি কি দিয়েছে। এটা কি হাতের ব্রেসলেট, ব্রেসলেট চড়ি গেছে। আর কি দেখায়, কানের একটা দিয়েছে বড় একদম, এরকমই পরে। হ্যাঁ ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে নাকি, একদম ম্যাচিং। আর ড্রেসটা দেখা আর একবার এখানে, এটা কুর্তি দেখি ব্রেসলেট। আর কি আছে গুড়ি? এইগুলো যে কানের একটা আছে, আর একটা এই যে কি গলার চেন আছে, আর একটা এই যে ব্রেসলেট। এগুলো ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়ে গেল গিফট দিয়া। তোর বাবা আর আমি দুজনে মিলে সেই জামাটা দিয়েছি। হ্যাঁ আজকে আমাদের গুড়িয়ার জন্মদিন, কিরকম আমরা ঘরেতে কিভাবে বানালাম, আর ওর পছন্দ মতন সব কিছু রান্না করে ভোগ নিবেদন করে ওকে প্রসাদ পাইছি। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে। আমরা সবসময় ভগবানের কাছে চাই যে আমরা যেমন আরও মানে ভগবানের সেবা করতে পারি, ভক্তির পথে আরও এগিয়ে যেতে পারি, এইটাই চাই। তো এইভাবেই আমরা সব মানে জন্মদিন আর পালন করি। তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা তো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ।